প্রিয় ঢাকাবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, বান্দারে তুই যখন জন্ম নিলি, জন্মের আগে তোর কোনো পরিচয় ছিল না, তোর অস্তিত্ব ছিল না, কোনো নাম ছিল না, কোনো গন্ধ ছিল না। ও মুসলমান, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, নাম কোনো অস্তিত্ব নাই। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, গোলাম, এমন কোন অস্তিত্ব ছিল না, তোমার গন্ধও ছিল না, নাম ছিল না, আমি আল্লাহ মানুষ বানালাম। পড়েন সুবহানাল্লাহ। শুধু মানুষ বানাই ছেড়ে দেন নাই, সৃষ্টির মধ্যে সেরা বানালেন। এজন্য আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর কর্মসূচি হলো আমার আপনার পরিচয়টা জানতে হবে। যেই পরিচয়ের আইডেন্টি আমার আল্লাহ দিয়েছেন। মানুষ যে কেউ যদি বলে আমি হলাম অমুক জায়গার অমুকের সৈন্য, আল্লাহ বলেন, না গোলাম, তুই হলি আমি আল্লাহর বান্দা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখনও মানুষ জাতি সৃষ্টি করেন নাই। আদম সন্তানকে পাঠাবেন, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাবেন, তার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে একটা সেমিনার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফেরেশতারা শোনো, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা প্রেরণ করতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জন্য বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা সবাই দায়িত্বশীল, সবাই সবার কাজের জায়গায় দায়িত্বশীল। তুমি কোন পর্যায়ে আছো, তোমার কাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করা হবে, তুমি কেমন করে তোমার দায়িত্ব পালন করলে। তুমি বাড়ির কর্তা, তুমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবা না। আল্লাহ বলেন, আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাও, আমরাও বাঁচানোর চেষ্টা করব। পরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি স্বীকার করে, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন, গোলাম, তোমরা যদি বলো আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার সব, সুম্মা ইসতাকামু, এই কথা বলে যদি টিকে থাকো, আল্লাহ বলেন, গোলাম, আর কোনো টেনশন নাই, দুইটা নগদে পুরস্কার দান করব। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তোমার মৃত্যুর সময় সন্ধিক্ষণ যখন আসবে, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার কাছে পাঠানো হবে। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে কি বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর ওই জান্নাতের শুভ সংবাদ লও, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করে রেখেছেন। নবীজি বলেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন ভাগ হয়ে যাবে, সেপারেশন হয়ে যাবে, জান্নাতি একদল, জাহান্নামী আরেক দল। ভাইরা বলেন, জান্নাতি আর জাহান্নামী 2 দল কি সমান হতে পারে? জোরে বলেন, পারে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তাদের ক্লাসিফিকেশন শ্রেণী বিন্যাস হবে 120টা লাইনের মধ্যে, 120টা কাতারের মধ্যে। 80খানা কাতার পাবে। নবীজি বলে না, আমার উম্মতের ভেতর থেকে 80খানা কাতার বরাদ্দ। সুবহানাল্লাহ পড়ে। বাকি থাকে 40টা কাতার আলা সাইরিল উমাম। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের ভেতরে বাকি 40টা কাতার ভাগ করে দেওয়া হবে। সর্বপ্রথম একটা কাতার হবে ভিআইপি গ্যালারির ভিআইপি লাইন। নবীজি বলেন, তারা কারা জানো নাকি? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছে, শুকরিয়া জ্ঞাপন করেছে, জান্নাতে গেলে তারা প্রথম কাতারে জায়গা পাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর বান্দা হয়ে, তার শুকরিয়া আদায় করে জান্নাতে যাব ইনশাআল্লাহ। ও যুবক ভাই, ও যুবতী বোন, আমার মুরব্বী বাবাজিরা, আমার দিকে মনোযোগ বাড়ান। আজকে নিজের নফসের কন্ট্রোল নিজের উপরে নাই।
নিজের নফস যে ব্যক্তি সাদা করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন তার হিসাবটা সহজ করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের পড়তে পড়তে বলেন, যেই ব্যক্তি নিজের নফসকে সাদা করবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলটা ভারী বানায় দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই আমাদের নফসটা রয়েছে, এই নফস রয়েছে, এই নফসটাকে যদি আমরা কলুষমুক্ত করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বলে গণ্য করবেন। এই জন্য নফসটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। নিজের নফসের ধোকায় পড়ে, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে অনেক মানুষ আমরা পাপের মধ্যে নিমগ্ন হই, অনেক মানুষ আমরা জিনার মধ্যে চলে যাই। অনেক মুরব্বী এমন আছে, নিজের বউকে ভালো লাগে না, পরকীয়ার মধ্যে আসক্ত হয়ে আছে, এমন মানুষ টাঙ্গাইলে দু একটা আছে না নাই? এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর দরবারে জয়ী হতে পারবে না। তাদের জন্য 2 নম্বর আমল হলো নিজের নফসটাকে কন্ট্রোল করতে হবে। আমরাও করার নিয়ত করব ইনশাআল্লাহ। আমাদের যেই সময় রয়েছে, হায়াত রয়েছে, এই হায়াতকে সেরা বানাবো। এই হায়াতের সময়কে সোনা রূপার দ্বারা আমরা সুসজ্জিত করব। আমরা আমাদের সময়টাকে দাম দিব। ও মুসলমান, আমাদের জীবন পেয়েছি, বলেন তো দেখি আমাদের হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? আমরা কখন মারা যাব কেউ জানি না। আল্লাহ বলেন, গোলাম, যখন মৃত্যুর আজাল চলে আসবে, তখন তোমাকে বিন্দু পরিমাণ রুখসত দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, গোলাম, যখন তোমার মৃত্যুর সময়সীমা চলে আসবে, 1 সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না। ওই সময়কে কেন্দ্র করে সামনে যাবা, ওই সময়কে কেন্দ্র করে 1 কদম তুমি যাবা, তোমাকে সময় দেওয়া হবে না, জায়গায় তোমাকে মরা লাগবে। এই জন্য আমাদের হায়াতটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণে। কিন্তু কোন পরিমাণ, কয় বছর বাঁচব, একটা মানুষ বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারবে না 60 বছর কি 70 বছর। এই যে দেখেছেন আপনারা, ঢাকার মধ্যে ঘটে গেল, চায়ের দোকানে এসে চাকরিজীবী চা খাই, মেট্রো রেলের উপর থেকে একটা ইনস্ট্রুমেন্ট পড়ে জায়গায় মারা গেল। এই মানুষ জানতো না এই চা খাওয়াটা তার জীবনের শেষ চা খাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যু কোন জায়গায় আছে, মৃত্যুর সময়সীমা আমাদের কারো কাছে জানা নাই। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার।